700 কোটির পৃথিবী পরিণত হয়েছে 800 কোটিতে। প্রতিনিয়ত বাড়ছে পৃথিবীর জনসংখ্যা। বাড়তি বাসস্থানের জন্য কমছে কৃষি জমি, বিপরীতে বাড়ছে খাদ্য চাহিদা। ক্রমবর্ধমান এই খাদ্য চাহিদার সাথে পাল্লা দিতে আবিষ্কার হচ্ছে নানা প্রজাতির হাইব্রিড জাত। এই যেমন দুধ উৎপাদনের জন্য নেদারল্যান্ডসের হলস্টেইন ফ্রিজিয়ান জাত সারা বিশ্বে প্রসিদ্ধ, কিন্তু তাতেও যেন সন্তুষ্ট হতে পারছে না চীনা বিজ্ঞানীরা। তাই তো এমন এক গরু আবিষ্কার করেছেন তারা, যাকে দুধ তৈরির মেশিন বললেও বাড়িয়ে বলা হবে না। এই আবিষ্কৃত গরুকে বলা হচ্ছে সুপার কাউ, যার নেপথ্যে হাইব্রিড জাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লোনিং আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 2023 সালের দিকে চীনের নিংজিয়া অঞ্চলের এক ল্যাবে জন্ম নেয় এই গরু। এটি সাধারণ কোনো গাভী নয়। এই প্রজাতির জন্মেছে ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বিশ্বখ্যাত হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর কোষ থেকে। নির্দিষ্ট একটি উন্নত গাভীর কানের কোষ সংগ্রহ করে বিজ্ঞানীরা তৈরি করেন 120টি ক্লোন ভ্রূণ। এরপর সেই ভ্রূণ অন্য গরুর জরায়ুতে প্রতিস্থাপন করে 3টি বাছুরের জন্ম দেন, যাদের একটি জন্মের সময় ছিল 58 কেজির বেশি, যা একটি সদ্যজাত বাছুর হিসেবে বিস্ময়কর ব্যাপার বলা চলে। এসব শুধু পরীক্ষার খাতিরে নয়, চীনে প্রতি 10,000 গরুর মধ্যে মাত্র 5টি গরুই জীবদ্দশায় 100 টন দুধ দিতে সক্ষম। কিন্তু সুপার কাউ প্রজাতির প্রায় প্রতিটি গরু দিতে পারবে এই পরিমাণ, আর তাই এই আবিষ্কারকে ডেইরি রেভুলেশন বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই গরু শুধু দুধ নয়, উন্নত গঠন এবং জিনগত মানের কারণে উন্নত মাংস সরবরাহ করতে পারবে, যার প্রভাব পড়বে গোটা মিট এবং ডেইরি ইন্ডাস্ট্রিতে। চীনের উত্তর পশ্চিম কৃষি এবং বনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জিন ইয়াপিং জানান, তারা সুপার কাউ এর 1000 গরুর একটি পাল গঠনের পরিকল্পনা এগোচ্ছেন, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক সাপ্লাই চেইন নির্ভরতা কমাতে চান। এই গরুর দুধ উৎপাদন যুক্তরাষ্ট্রের গড় গাভীর চেয়েও প্রায় 1.7 গুণ বেশি। এখনো লালন পালনের প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রজাতি যদি সফল হয়, তাহলে চীন ছাড়িয়ে গোটা বিশ্বের রপ্তানি এবং ব্যবহার শুরু হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রযুক্তির এই বিষয় একদিকে যেমন আশা যোগাচ্ছে, তেমনি তুলছে নৈতিক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন। এই গরু কি শুধুই উপকার বয়ে আনবে, নাকি ভবিষ্যতে দেখা দেবে নতুন স্বাস্থ্য এবং পরিবেশ ঝুঁকি? বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশও এই প্রযুক্তি বিস্তৃত হলে আমিষ সংকট মোকাবেলায় তা হতে পারে বড় এক সম্ভাবনা। তবে সেই সম্ভাবনার সঙ্গে প্রয়োজন জৈব নিরাপত্তা, জনসচেতনতা আর দীর্ঘমেয়াদী গবেষণা। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, একসময় গরু ছিল কৃষকের সহায়। সময়ের ব্যবধানে এখন তা বৈজ্ঞানিক গবেষণারও নায়ক।